নিম্ন মধ্যবিত্ত সংসারে বছরের শুরুতে কিভাবে কত টাকা কোথায় জমিয়ে রাখলাম সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। বছরের শুরুতে যদি এভাবে টাকা জমিয়ে রাখা যায় তাহলে কিন্তু পরবর্তীতে অনেক বেশি সুবিধা হয় আর অনেক টাকাও কিন্তু পাওয়া যায়। তো আমি কিভাবে টাকা জমিয়ে রেখেছি আর কত টাকা জমালাম সমস্ত কিছু আজকের ভিডিওতে শেয়ার করব। আশা করছি ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর নতুন গৃহিণীরা অনেক বেশি উপকৃত হবেন। তো স্কিপ না করে পুরো ভিডিওর সাথেই থাকার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। তো ভিডিও শুরুতে বলে নিচ্ছি সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। সবার যেন এই বছরটা অনেক বেশি ভালো কাটে, সবার মনের সমস্ত চাওয়া পাওয়া যেন পূরণ হয়, এটাই দোয়া করি সবার জন্য। প্রতিদিনের মতো আজকেও সকাল থেকে ভিডিওটি শুরু করেছিলাম আর সকালে উঠেই কিন্তু আমাদের প্রতিদিনের দৈনন্দিন কাজকর্মগুলো শুরু হয়ে যায়। আজকে কিন্তু আমি ড্রয়িং রুমের সোফার যে কভারগুলো সেগুলো কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। তো ভিডিও শুরুতে কিন্তু দেখিয়েছি, তবে শুধুমাত্র একটা করে কিন্তু আমি উঠিয়ে নিয়েছিলাম। তো উপরে যেগুলো দেওয়া ছিল সেগুলো খুব একটা নোংরা হয়নি, আর নিচে যেগুলো দেওয়া থাকে সেগুলোতে যেহেতু আমার ছেলে সব সময় ঘরে থাকে তো সেজন্য একটু এলোমেলো হয়ে থাকে আর একটু বেশি পরিমাণে নোংরা হয়। আসলে যাদের বাড়িতে ছোট বাচ্চা রয়েছে তাদের ঘর কিন্তু সব সময় ভালোভাবে পরিপাটি থাকে না, একটু এলোমেলো হয়েই থাকে। তো আমার ক্ষেত্রেও কিন্তু এর ব্যতিক্রম না। তো এলোমেলো হয়ে থাকে আর একটু বেশি পরিমাণে নোংরা হয়, তো সেজন্য কিন্তু আমাকে সব সময় পরিষ্কার করে রাখতে হয়। তো সেগুলোই কিন্তু আমি সকাল সকাল আজকে অনেকগুলো কাপড় কেচে দিয়েছিলাম। তো ভিডিও শুরুতে আমি দেখিয়েছি যে আমি কতগুলো কাপড় কেচে দিয়েছি। আমার কিন্তু ওয়াশিং মেশিন নেই, তো সেজন্য আমাকে হাতেই কিন্তু কাপড় কাচতে হয়। আর আমার যে হেল্পিং হ্যান্ড মামি রয়েছে, তো মামি এখন অনেকটাই অসুস্থ, তো সেই জন্য কিন্তু উনি এই কাজগুলো করতে পারেন না। আসলে ওনার এমন একটা হাতের মধ্যে রোগ হয়েছে, তো উনি কিন্তু খুব একটা বেশি পানি নাড়তে পারেন না, বিশেষ করে সার্ফ সাবান এগুলো কিন্তু একেবারে বারণ করে দিয়েছে। তো সেই জন্য কিন্তু উনি এই কাজগুলো করছেন না, তো আমাকেই করতে হচ্ছে। তো যাই হোক, আমার সংসার বলে কথা, আমাকে তো করতেই হবে, তাই না? তো সেই জন্য কিন্তু এভাবেই এখন চলতে হচ্ছে। তো ওইদিকে অনেকগুলো কাপড় কিন্তু কেচে দিয়েছিলাম আর তারপরে কিন্তু এদিকে চলে এসেছি রান্নাঘরে। তো রান্না তো করতেই হবে, এটা প্রতিদিনের রুটিন। তো এদিকে কিন্তু আমি এখন রান্নাঘরের কাজগুলো করে নেব। বিশেষ করে আমার মেয়ের খাবার বসাতে হবে আর তার সাথে আমাদের জন্য কিন্তু ভাত রান্না করতে হবে, তো সেগুলোই কিন্তু আমি করে নিচ্ছিলাম। তো আমার মেয়েকে আমি বেশিরভাগ সময় খিচুড়ি বানিয়ে দেওয়ার চেষ্টা করি। তো আলু, গাজর, ডাল, তো এগুলো দিয়ে কিন্তু ওকে আমি খিচুড়ির মতো বানিয়ে দিই প্রত্যেকটা দিন। তো ওগুলো খেতেই ও বেশি পছন্দ করে, তো সেজন্য কিন্তু ওগুলোই আমি এখন বেশিরভাগ ওকে বানিয়ে দিই। আসলে খিচুড়িটা কিন্তু বাচ্চার শরীরের পক্ষে অনেক বেশি উপকার। তো যাই হোক, এদিকে কিন্তু আমি রাইসটা বসিয়ে দিয়েছিলাম আর তার সাথে ওদিকে কিন্তু আমার মেয়ের খাবারটাও বসিয়ে দিয়েছি। তো একবারে কিন্তু এদিকে দুইটাই রান্নাই হয়ে যাবে আর তারপরে কিন্তু আমি এখন বাকি কাজগুলো করে নেব। একটা গৃহিণীর একটা সংসারে অনেক দায়িত্ব থাকে, সত্যি আমরা গৃহিণীরা কিন্তু অনেক দায়িত্ব পালন করি, যেগুলো হয়তো অনেকেই এগুলো বুঝতে চায় না যে গৃহিণীরা বাড়িতে কি এমন কাজ করে। কিন্তু একজন গৃহিণীর একটা সংসারের অনেক দায়িত্ব থাকে। একটা গৃহিণী পারে একটা সংসারকে খুব সুন্দরভাবে চালিয়ে নিতে, সংসারের মানুষগুলোকে ভালো রাখতে, সংসারের আয় উন্নতি বাড়াতে, সংসারে টাকা জমিয়ে রাখতে, বাঁচিয়ে রাখতে। একজন গৃহিণীর ভূমিকা কিন্তু অনেক, তবে কয়জনে এই কথাটা বোঝে, তাই না? অনেকে কিন্তু বলে গৃহিণীরা সারাদিন বাড়িতে কি এমন করে, কোনো কাজই নেই, শুধু রান্না বাড়া খাওয়া এতটুকুই। আসলে শুধু রান্না বাড়া খাওয়া এতটুকুই যদি হতো তাহলে কিন্তু একটা সংসারে শুধু হাজবেন্ডরা কখনোই অনেক বেশি উন্নতি করতে পারতো না। দুজনে মিলেমিশে চলে বলেই কিন্তু একটা সংসারে অনেক বেশি আয় উন্নতি আসে, সংসারে ভালো থাকতে পারে, সংসারের মানুষগুলোকেও ভালো রাখতে পারে। আমিও আমার সংসারে সব সময় সেইভাবে চলার চেষ্টা করি। যাই হোক, এদিকে অনেকগুলো কাপড় কেচে দিয়েছিলাম, সেগুলো কিন্তু আমি শুকোতে দিয়ে এসেছিলাম ছাদে। আর আজকে কিন্তু আমাদের হাট বার, তো সেজন্য কিন্তু নিচে অনেক সুন্দর হাট বসেছিল, তো সেটাই আমি ভিডিওতে একটুখানি দেখিয়েছিলাম। আসলে বাজারের সামনে বাড়ি থাকাতে অনেক বেশি সুবিধা আছে, তবে অনেক অসুবিধাও রয়েছে। তবে যাই হোক, সব কিছু মিলেই কিন্তু চলতে হয়। সব সময় যে শুধু সুবিধা থাকবে সেরকম না, সুবিধা অসুবিধা, যেমন সুখ দুঃখ হাসি কান্না নিয়ে আমাদের জীবন, ঠিক তেমনি সুবিধা অসুবিধা সমস্ত কিছু নিয়ে কিন্তু চলতে হয়। আর যারা সমস্ত কিছু মানিয়ে নিয়ে চলতে পারে তারাই কিন্তু জীবনে অনেক বেশি ভালো থাকতে পারে।
বাজারে বাড়ি থাকাতে যেমন অনেক সুবিধা রয়েছে, খুব একটা দূরে যেতে হয় না, সব কিছুই কিন্তু আমার ঘরের সামনেই কিন্তু পাওয়া যায়। আর আমাদের বাড়িটা এমনই একটা জায়গায়, বাজারে আমাদের সমস্ত কিছুই কিন্তু কাছে। এখানে কলেজ বলেন, এখানে থানা বলেন, পোস্ট অফিস বলেন, সব কিছুই কিন্তু একেবারেই কাছে, খুব একটা দূরে যেতে হয় না। আর বিশেষ করে আমার ছেলের স্কুলটাও কিন্তু অনেকটাই কাছে, তো সেই জন্য কিন্তু অনেক বেশি সুবিধা রয়েছে। তো যাই হোক, অনেক ভালো একটা জায়গায় থাকি, তো সেই জন্য কিন্তু অনেক বেশি ভালো লাগে। যদি আমার অনেক দূরে সমস্ত কিছু হতো তাহলে কিন্তু আমার খরচটা অনেক বেশি লেগে যেত, যেমন ছেলের স্কুলে যেতেও কিন্তু অনেক বেশি টাকা চলে যেত, তার সাথে আমার হাজবেন্ড যে জব করে সেখানে যেতেও কিন্তু অনেক বেশি টাকা লেগে যেত। তবে ওই যে বললাম, থানাটা কিন্তু আমার একেবারেই কাছে, খুব একটা দূরে না। আমাদের বাড়ি থেকে হেঁটে গেলে মাত্র 5 মিনিট সময় লাগে, আর যদি আমার হাজবেন্ড বাইক নিয়ে যায় তাহলে কিন্তু মাত্র 2 থেকে 3 মিনিট সময় লাগে, এর বেশি কিন্তু লাগে না, কারণ থানাটা একেবারে কাছে। তো আমরা কিন্তু এখানকার প্রায় কম বেশি সব কিছুই জানি, তবে থানায় নতুন যে অফিসাররা আসে তারা কিন্তু অনেক কিছুই জানে না। তো আমি কিন্তু এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে থানার যে অফিসার রয়েছে, তো বড়বাবু রয়েছে, উনি কিন্তু একটা জমি কেনার কথা অনেক দিন থেকে আমার হাজবেন্ডকে বলেছিলেন। তো ফাইনালি কিন্তু সেখানে জমিটা কিনে দিয়েছিল, অনেক দিন পর, অনেক খোঁজাখুঁজির পর কিন্তু সেটা পেয়েছে। আমি এর আগের ভিডিওতে কিন্তু সেটা বলেছিলাম আর দেখিয়েওছিলাম। তাহলে আমাদের বাড়ি যেহেতু এখানেই, তো সেজন্য কিন্তু আমার হাজবেন্ড খুব ভালো করে জানে কোথায় কি পাওয়া যায়। আর যে নতুন নতুন অফিসারগুলো আসে তাদের বাড়ি কিন্তু অনেক দূরে দূরেই থাকে, তো এখানে কিন্তু অনেকেই কোয়ার্টারে থাকে, তো সেজন্য এখানকার খুব একটা বেশি কিন্তু তারা চেনে না। তো কার কি অসুবিধা হয় সমস্ত কিছু কিন্তু আমার হাজবেন্ডকে বলে, আরও কিন্তু খুব সুন্দরভাবে সবার সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করে। সেজন্য আমার হাজবেন্ডকে সবাই অনেক বেশি ভালোবাসে। আর সেই জন্যই কিন্তু আমার হাজবেন্ড খুব একটা বেশি সময় দিতে পারে না আমাদেরকে, কারণ ওই যে বললাম সব সময় কিন্তু ওকে ওখানেই ব্যস্ত থাকতে হয়, কারণ ওকে কিন্তু অনেক কাজ করতে বলে অফিসারগুলো। তো যাই হোক, তো এই যে আমার হাজবেন্ড কাজগুলো করে দেয়, তো সেই জন্য কিন্তু তাকে অবশ্যই তারা টাকা দিয়ে থাকে। আসলে জীবনে পরিশ্রম করাটা অনেক বেশি দরকার, আর যারা অনেক বেশি পরিশ্রম করে তারা কিন্তু অবশ্যই জীবনে সফল হতে পারে। আজকে আমার সংসারে যা কিছু হয়েছে সবটাই কিন্তু আমার হাজবেন্ড আমার অনেক বেশি পরিশ্রম আর বুদ্ধির জন্য কিন্তু হয়েছে। যদি আমরা বুদ্ধি করে না চলতাম, যদি পরিশ্রম না করতাম, তাহলে কখনোই কিন্তু কোনো কিছুই হতো না। আমার মতে একটা নিজের বাড়ি থাকাটা আমাদের জীবনে অনেক বেশি দরকার। যারা ভাড়া বাড়িতে থাকে তারা কিন্তু খুব ভালো করে জানে যে নিজের একটা বাড়ি থাকা কতটা বেশি দরকার। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সেদিক থেকে হয়তো আমি অনেক বেশি ভালো আছি যে আমার নিজের একটা বাড়ি রয়েছে, আমার এই ছোট্ট একটা ফ্যামিলি রয়েছে। তো সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আমার ভিডিওগুলো সবাই ভালোবেসে দেখে আর অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করে, সবার জন্য রইল আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। এভাবেই সুন্দর সুন্দর করে কমেন্ট করবেন, আমাকে উৎসাহিত করবেন নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে। আপনাদের কমেন্টগুলো আমার অনেক ভালো লাগে, আমি অনেকটা আনন্দ সহকারে সবার কমেন্ট পড়ি, সত্যি অনেক ভালো লাগে। তো যাই হোক, অনেকগুলো কাপড় কিন্তু কেচে দিয়েছিলাম, তো সোফার যে কভারগুলো কেচে দিয়েছি, তো সেগুলো কিন্তু শুকিয়ে গেছিল। আর এখন কিন্তু অনেক সুন্দর রোদ দেয়, তো সেই জন্য খুব একটা সময় কিন্তু লাগে না। তো তারপরে কিন্তু আমি কভারগুলো নিচে নিয়ে গেছিলাম, তো নিচে নিয়ে যাওয়ার পরে কিন্তু আমি তারপরে ড্রয়িং রুমটা সুন্দর করে আবার গুছিয়ে নিয়েছি। তবে আমি যতই গুছিয়ে রাখি না কেন, আমার তো একটা ছোট্ট মেয়ে রয়েছে, সবসময় এলোমেলো করেই রাখে। তবে যাই হোক, আমার কাজ তো আমাকে করতেই হবে, তো সেটাই কিন্তু করেছিলাম। আর যখন আমি ছাদে গেছিলাম, তো ছাদ থেকে বাইরের দৃশ্যটা বেশ ভালোই লাগছিল। আর ওই যে বললাম আজকে যেহেতু একটু হাটবার, তো সেই জন্য কিন্তু অনেক ভিড় ছিল, অনেক লোকজন ছিল, তো বেশ ভালো লাগছিল। তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি, আপনাদের কাছেও ভালো লাগবে। তো তারপরে কিন্তু একেবারে বিকেলবেলা, তো আমার হাজবেন্ড বলছিল যে ডিম ব্রেড করে দিতে, তো সেটাই কিন্তু তারপরে করে দিচ্ছিলাম। তো আমার হাজবেন্ড কিন্তু আমাকে অনেকটাই হেল্প করছিল, তো দুজনে মিলেই কিন্তু তারপরে আমরা ডিম ব্রেডগুলো বানিয়ে নিচ্ছিলাম। একটা সংসার কিন্তু তখনই সুখের হয় যখন সেখানে হাজবেন্ড ওয়াইফ দুজনেই মিলেমিশে চলার চেষ্টা করে, দুজন দুজনকে বোঝে, দুজন দুজনকে ভালোবাসে, তখনই কিন্তু একটা সংসার অনেক বেশি সুখের হয়। সেখানে যদি টাকা পয়সা কমও থাকে, তাও কিন্তু সেই সংসারটা অনেক বেশি সুখের হয়। দেখবেন আপনার কাছে অনেক বেশি টাকা রয়েছে, অনেক সম্পত্তি রয়েছে, কিন্তু আপনার হাজবেন্ড যদি ভালো না থাকে, আপনাকে যদি ভালো না বাসে, তাহলে কিন্তু সেই ধন সম্পত্তি থাকার কোনো মানেই হয় না। কারণ মনের শান্তিটাই কিন্তু আসল, মানসিক শান্তিটাই কিন্তু আসল। মনে যদি শান্তি না থাকে, আপনি যদি ভালো থাকতে না পারেন, তাহলে যতই টাকা থাকুক, যতই আপনার ধন সম্পত্তি থাকুক, কখনোই কিন্তু ভালো থাকতে পারবেন না। জীবনে যেমন টাকা থাকাটা অনেক বেশি দরকার, ঠিক তেমনি মানসিক শান্তিটাও অনেক বেশি দরকার। আপনার মন যদি ভালো
ভালো না থাকে তাহলে যতই টাকা পয়সা থাকুক আর যাই থাকুক কখনই কিন্তু আপনি ভালো থাকতে পারবেন না। তো সেজন্য টাকার পাশাপাশি অবশ্যই মানসিক শান্তিটাও আমাদের জীবনে অনেক বেশি প্রয়োজন। তো ওইদিকে কিন্তু আমাদের তারপরে ডিম ব্রেডগুলো করে নিচ্ছিলাম। তো আমার হাজবেন্ড অনেক হেল্প করেছিল, তো দুজনে মিলে কিন্তু করেছি। আর তার সাথে কিন্তু আজকে আমি দুধ চা করে নিয়েছি। আসলে রং চা বেশিরভাগ খাওয়া হয়, তো সেজন্য ভাবলাম আজকে একটু দুধ চা বানিয়ে নেব, কারণ ওই যে ডিম ব্রেড দিয়ে খেতে বেশ ভালোই লাগবে। আর আমার আবির কিন্তু ওখানে খেলা করছিল, তো সেটা একটুখানি ওখানে দেখেছিলাম। আর তারপরে কিন্তু আমরা সবাই মিলে চা খেয়ে নেব ডিম ব্রেড দিয়ে। তো এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে একটা জমির ব্যাপারে কথা, তো আমার হাজব্যান্ড সেখানে কিনে দিয়েছিল, আর সেখানে কিন্তু আমার হাজব্যান্ডকে 50,000 টাকা দিয়েছিল। তো অনেক দিন থেকে কিন্তু দীর্ঘদিন পরিশ্রম করে কিন্তু সেই টাকাটা আমরা পেয়েছি, তো সেই জন্য অনেক বেশি খুশি। আসলে অনেক পরিশ্রমের পর যখন টাকা হাতে আসে সত্যি অনেক বেশি ভালো লাগে। তো এই যে এখন কিন্তু বছরের শুরু, আর এই নতুন বছরে কিন্তু আমি সেখান থেকে কিছুটা টাকা ব্যাংকে সেভ করে রেখে দেব। তো 50,000 টাকা কিন্তু দিয়েছিল, তো সেখান থেকে কিন্তু আমি 25,000 টাকা আমি ব্যাংকে রেখে দেব। তো 1 বছরের জন্য রাখতে পারি, আবার 2 বছরের জন্য রাখতে পারি। তো আগে ব্যাংকে যাব, কি বলে যে কোনটা বেশি সুবিধা, যদি 1 বছরের বেশি সুবিধা থাকে তাহলে সেটাই রাখবো, আর যদি বলে 2 বছরের জন্য তাহলে কিন্তু সেভাবে রেখে দেব। তো যাই হোক, আজকে কিন্তু ব্যাংক বন্ধ, তো এই 2 দিন থেকে কিন্তু ব্যাংক বন্ধ রয়েছে, তো সেজন্য কিন্তু আর যেতে পারবো না। তো কালকে থেকে কিন্তু ব্যাংক খোলা থাকবে, তো তখন কিন্তু আমি যখন সময় পাবো তখনই কিন্তু ব্যাংকে গিয়ে আমি টাকাটা জমা করে রাখবো। আর এটা কিন্তু আমি একেবারেই ফিক্সড করে রাখবো 1 বছরের বা 2 বছরের জন্য। আসলে ফিক্সড করে রাখলে কিন্তু টাকার পরিমাণটা অনেকটাই বেশি পাওয়া যায়, তো সেজন্য সেভাবে কিন্তু রেখে দেব। আর এইভাবে রাখলে কিন্তু সেখান থেকে কিছুটা হলেও টাকা বাড়ে, তো সেজন্য অবশ্যই একটা সংসারে সেভাবে চলা উচিত। কিভাবে চললে সংসারে টাকা বাড়বে, তো সেইভাবে কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত সংসারে চলা উচিত, তাহলে কিন্তু আমরা অনেক বেশি ভালো থাকতে পারি, নিজের ছোট ছোট শখ আহ্লাদগুলো অনায়াসে পূরণ করতে পারি। সবাই পরিশ্রম করুন, কষ্ট করুন, দেখবেন জীবনে অনেক বেশি ভালো থাকতে পারবেন, কারণ পরিশ্রম না করলে কখনোই কোনো কিছুই সম্ভব নয়। তো ওই যে বললাম, সেজন্য আমাদের সবাইকে অনেক বেশি পরিশ্রমী হতে হবে, আর অবশ্যই বুদ্ধি করে চলতে হবে। বুদ্ধি করে চললে একটা সংসারে অনেক বেশি ভালো থাকা যায়। তো যাই হোক, এখানে কিছু হরলিক্স এনেছিল, তো প্যাকেটের যে হরলিক্সগুলো সেগুলো এনেছিল, কারণ কৌটাটা কিনতে গেলে দামটা বেশি লাগে, সেজন্য কিন্তু প্যাকেটগুলো আনা হয়েছে। আর আমি কিন্তু এখন সুন্দর করে সেগুলো ভরিয়ে রেখে দিচ্ছি। যদি কৌটাটা কিনে আনতাম সেখানে একটু হলো টাকাটা বেশি লাগতো, তো এই যে প্যাকেটটা নিয়ে এসেছে, তো আমার একটু হয়তো খাটনি হলো, তবে এখানে কিন্তু একটু হলেও আমি টাকাটা সেভ করতে পেরেছি। তো যাই হোক, সেই কাজটাই কিন্তু তারপরে আমি করে নিচ্ছিলাম। তো অনেক কথা বলেছি, কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আমিও অলওয়েজ সবার জন্য দোয়া করি, সবাই যেন অনেক ভালো থাকে, সুস্থ থাকে। তো নতুন বছরের আরও একবার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।